আল্লাহ রে তোর খুশি বুঝি এটা হইল রে আল্লাহ। প্রায় ২০ লাখ টাকা ঋণ করে পরিবারের ভাগ্য ফেরাতে সৌদি আরবে গিয়েছিলেন দুই ভাই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। ভাগ্য বদলানোর যে স্বপ্ন নিয়ে তারা দেশ ছেড়েছিলেন, নিমিষেই তা পরিণত হলো বিষাদে। বুকের মানিকদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সন্তানহারা বাবা মা। ধার দেনা করে ব্যাংকে থেকে কিস্তি নিয়ে ওদেরকে বিদেশ পাঠাইছে। গতকালকেও কিস্তিওয়ালা লোক আসে দেখেছে আমার ভাগিনারা মারা গেছে, এই নিউজ শুনে এরা চলে গেছে। মনোজন ভালো ছিল, আমার ভাইরা এত ভদ্র স্বভাবের মানুষ, সারা বিশ্বের মানুষ প্রশংসা করে। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের আব্দুল মালিকের দুই ছেলে ফয়েজ আহমদ সজীব ও ফরহাদ হোসেন সুজন সংসারের অভাব ঘোচাতে কয়েক বছর আগে প্রায় ১৪ লাখ টাকা ঋণ করে বড় ছেলে সজীবকে সৌদি আরব পাঠায় তার পরিবার। কিন্তু অবস্থার তেমন উন্নতি না হওয়ায় মাত্র ৮ মাস আগে আরও ৬.৫ লাখ টাকা ঋণ করে ছোট ছেলে সুজনকেও সেখানে পাঠানো হয়। গত বুধবার রাতে খেজুর বোঝাই গাড়িতে করে ওয়াদি আল দাউসির এলাকা থেকে রিয়াদ যাওয়ার পথেই একটি প্রাইভেট কার লরিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই ভাই। একজন গেছে আজ ১ মাস ১১ দিন ১২ দিন মারা গেছে, আর মেজো ছেলে গেছে ৮ মাস। তখন গাড়ি দুর্ঘটনায় দুনো ভাই মারা গেছে একসাথে। ফ্যামিলিকে কিছু উপার্জন করার জন্য তারা সৌদিতে গেছে, রেমিটেন্স যোদ্ধা হিসাবে তারা সৌদিতে গেছে। পার্শ্ববর্তী মানুষজন ফোন দিছে, তারপরে ওনারা ফোন দিয়ে যা বলার পরে তারপরে আমি যে বুঝছি যে আমার দুই ভাই আর বাঁচি নেই। আমি দুর্ঘটনার কয়েক ঘন্টা আগেও সজীবের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল তার স্ত্রীর। মুঠোফোনে নিজের ৩ বছরের শিশু সন্তানকে দেখেছিলেন তিনি। কে জানতো সেটি হবে তাদের শেষ কথা। রাতে মৃত্যুর খবর আসার পর শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। উঠোন জুড়ে এখন কেবলই বাবা মার বুক ফাটা আর্তনাদ আর স্বজনদের আহাজারি। বর্তমানে দুই ভাইয়ের মরদেহ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে। তো সন্ধ্যায় আমার সাথে কথা হয়েছিল, উনি ওনার ছেলেরা দেখতে চাইছিল, আমি দেখাইছি। এরপর আবার রাত্রে 11টা বাজে কল দিচ্ছিল, উনি ওনার ছেলে ওরা দেখছিল। এরপর আর কথা হয় নাই, 11:30টার পর থেকে আর কথা হয় নাই। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে শোকাহত প্রতিবেশীরাও। তারা দ্রুত দুই ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি নিঃস্ব ও অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্র ও সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার ছেলে করে এখানে দ্রুত ভাবে সরকারি ভাবে আনি দেওয়ার মতো আমি একটু চাই।